জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে মহাখালী আমতলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সরকার একদিকে বলছে জ্বালানি তেলে কোনো সংকট নেই, কিন্তু পাম্পগুলোতে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমরা মাত্রই প্রতিবেদনে দেখছিলাম অনেক পাম্পে লেখা আছে অকটেন নেই, ডিজেল নেই। এদিকে যারা তেল নিতে আসেন তারাও দীর্ঘ লাইন দিয়ে কোনো তেল পাচ্ছে না। কেন এই পরিস্থিতি, কি বলছেন পাম্প মালিকরা বা ক্রেতারা? সাথী, আমরা যে চিত্র দেখছিলেন, যে চিত্র আসলে গত কয়েক ঘন্টা ধরে ছিল, গতকাল রাতেও যে চিত্র ছিল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছিল, সেই চিত্রই কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা সকালে যেই পাম্পটিতে এসেছিলাম ভোর 8টার দিকে, সেই পাম্পটিতে এখন এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেল দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ তারা ডিপো থেকে তেল আনতে পেরেছেন এবং তেল সরবরাহ শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে সরকার নির্ধারিত যে সীমা, সেই সীমার বেশি কিন্তু তারা তেল দিচ্ছেন, অর্থাৎ 300 টাকা করে প্রত্যেক বাইক প্রতি তারা তেল দিচ্ছেন। আমি একটু যদি জানার চেষ্টা করি যে আপনি কি তেল পেয়েছেন? না, এখনো পাইনি। জি পাবো, 2 ঘন্টা সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই, তো ভোগান্তি। আমরা 2-3 ঘন্টা সিরিয়াল ধরে তারপরে তেল পাইতেছি মাত্র 300 টাকার। এটা তো অবশ্যই ভোগান্তি। 300 টাকার তেলে আর কয় কিলোমিটার চলে? আমি একটু জানতে চাই যে কত ঘন্টা বন্ধ থাকার পরে আজকে আবার তেল দেওয়া শুরু হলো এবং মানে কত পরিমাণে তেল দিচ্ছেন? আমাদের ডিপো থেকে আসার লগে লগে আমরা তেল দিতেছি। এবং কি পরিমাণে দিচ্ছেন? 300 টাকা। 300 টাকা। শুনছিলেন যে যেমনটি সরকার নির্ধারিত সীমার বেশি আসলে তারা তেল দিচ্ছেন। আমি যদি আপনার কাছে জানতে চাই যে কতক্ষণ আপনি অপেক্ষা করছেন এবং কতক্ষণ অপেক্ষার পরে তেল পেলেন? প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করা লাগতেছে। আসলে সবাই টেনশনে বেশি বেশি তেল নেওয়ার ট্রাই করতেছে। আর যেহেতু 300 টাকার উপরে তেল দিচ্ছে না, অনেকে দেখা গেছে 2 বা 3 বার সিরিয়াল ধরে পরে তেল নিচ্ছে। যেমনটি শুনছিলেন সাথী, আসলে এই তারা যেই তেল পাচ্ছেন সেটিতে তারা আসলে তাদের হচ্ছে না, তারপরেও তারা মেনে নিচ্ছেন। আর আমরা ফিলিং স্টেশন মালিকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই আসলে তারা ডিপো থেকেও তেল পাচ্ছেন না, তো তারা যতটুকুই পাচ্ছেন পাওয়া মাত্রই আসলে তারা গ্রাহকদের কাছে সেই কাঙ্ক্ষিত তেল পৌঁছে দিচ্ছেন। সাথী, আমার ধন্যবাদ জাকারিয়া আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।